সরকারি চাকুরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে দেয় হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর নিয়মিত আপিল করার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। একই সাথে রাজপথে আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায় কিনা সে প্রশ্নও রাখেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে যখন রাজপথে আন্দোলন চলছে, তখন হাইকোর্টের রায় আপাতত বহাল রাখল আপিল বিভাগ। মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি মুলতবি করা হয়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। চেম্বার জজের যে অর্ডার, সে অর্ডার এখনো বহাল আছে। নেক্সট যে পর্যন্ত শুনানি না হবে সে পর্যন্ত এভাবে বলবৎ থাকবে। এখন মুক্তিযোদ্ধার যে 30% যে কোটা, যে বিধানটি ইতিপূর্বে ছিল, সেটা বলবৎই থাকবে আপাতত শুনানি না হওয়া পর্যন্ত। জাজমেন্টটি এখনো নামেনি। অ্যাটর্নি জেনারেল সাহেব তখন বলেছে কোর্ট বলে সিপি করার জন্য, অ্যাটর্নি জেনারেল বলেছে না এটা দীর্ঘ সময় লাগবে, তখন কোর্ট বলেছে না আমি সংশ্লিষ্ট জাজকে বলে দেবো দ্রুততম সময়ের মধ্যে এটা নামানো। এ সময় অ্যাটর্নি জেনারেল স্ট্যাটাস কো চান, উল্লেখ করেন আন্দোলনের কথা। সুপ্রিম কোর্ট হাইকোর্ট কি আন্দোলন দেখে বিচার করবে, এমন প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট রায়ের ক্ষেত্রে যে পরিবর্তনটা, এটাকে এত আর্জেন্সি কি, বাইরে যে আন্দোলন হচ্ছে এটাও কেন দরকার? তখন অ্যাটর্নি জেনারেল বলেছে বলে না, আসলে এটার সাথে আমাদের সাথে কোনো নেক্সাস নাই। এই ইস্যুটা না সেটেল না হওয়ার কারণে আসলে সরকারিভাবে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে নিয়োগের ক্ষেত্রে। 5 বছর আগে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গেল 5 জুন রায় দেন হাইকোর্ট। এ রায়ের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা ফিরে আসে। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। আগামী বৃহস্পতিবার আপিল শুনানির দিন ধার্য রয়েছে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।